নমস্কার বন্ধুরা, লেটস কুক উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি গাটি কচু দিয়ে শিঙি মাছের ঝোল। বিগত 15 বছর পর এই মাছের সাথে আমার দেখা। আমি যখন ক্লাস 6 পাস করে 7-এ উঠলাম, তখন এক বিশাল প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছিল আমাদের সবাইকে। তবে এই প্রাকৃতিক দুর্যোগটার কথা আমি বলবো না, তোমরা কমেন্ট করে জানিও তো কী সেই প্রাকৃতিক দুর্যোগ ছিল এখান থেকে 15 বছর আগে। চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে শিঙি মাছ নিয়েছি। শিঙি মাছগুলোকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণ হলুদ মাখা হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। মাছটা ভাজার জন্য কিন্তু খুব একটা বেশি তেল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই তেল ছিটকে গায়ে আসার ভয় থাকে। তেলটা অল্প করে দেবেন, তাহলে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আর গায়ে ছিটকে আসবে না। দেখুন কীরকম ফাটছে মাছগুলো। দেখুন মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নেব। 15 বছর আগে যখন দুর্যোগটা হলো, তারপর কিন্তু এই মাছের দেখা আমি আর পাইনি। 15 বছর পর এই মাছকে দেখলাম এবং ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি, তাই আজ শেয়ার করা। দেখো আমি কিছুটা সরিষার তেল দিয়ে কচুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। দেখুন আমি এখানে যে কচুগুলো একটু ছোট সেগুলোকে গোটা রেখেছি, আর যে কচুগুলো একটু বড় ছিল সেগুলোকে দুটো করে ফালি করে নিয়েছি। এবারে এই কচুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন এরকম হালকা কালার ধরে আসলে এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন পেঁয়াজ আর লঙ্কা একটু ভালো করে ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব ধনে পাতা। এই সময় তো বেশ ধনে পাতা বাজারে পাওয়া যাচ্ছে, তাই ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, ভীষণ ভালো একটা ফ্লেভার আসবে। আর যদি কালারটা খুব সুন্দর চান তাহলে কিন্তু এখানে শুকনো লঙ্কা বাটাটা ইউজ করবেন, ভীষণ সুন্দর কালার আসবে। আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেটে রাখা, একটা বেশ বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম এর মধ্যে। এবারে এই সমস্ত মশলার সাথে খুব ভালো করে কচুটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরা বাটা। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে ভীষণভাবে মোটিভেট করে। দেখুন কচুটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমার কচুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে একটু মাছগুলো নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমরা একটু নেড়ে দেব আর দেখে নেব কচুগুলো ভালোভাবে সেদ্ধ হলো কিনা। কচুগুলো সেদ্ধ হতে একটু বাকি আছে, তাই আবারও একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। আর এই সময় দেখে নিলাম লবণটা ঠিক আছে কিনা। এবারে কিছুটা কচু আমি দেখুন তুলে নিচ্ছি আলাদা করে। এবারে এই কচুগুলো তুলে নিয়ে কচুগুলোকে কোনো কিছু সাহায্যে একটু ভেঙে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এতে করে তরকারি যে ঝোলটা হবে ওটা অনেকটা গাঢ় হবে, খেতে ভালো লাগবে। এবারে এর মধ্যে সব শেষে দিয়ে দেব গরম মশলা বাটা। রেসিপিটা কিন্তু আমাদের কমপ্লিটলি ডান। রেসিপিটা আপনাদের একটু পরিবেশন করে দেখাই।
তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, টাটা।